আসসালামু আলাইকুম। উত্থান পতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন স্ক্রিনে। বাংলাদেশে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা সুযোগ। উম, যে কোনো চাকরিতে 10%, মানে 100 জনে 10 জন, এরকম মানে 10% কোটা আনসার বিডিবি দিচ্ছে আমাদের। এই জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাত্র 21 দিনের একটি বিডিবি মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। আর 21 দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে আপনি এই কোটাটা পাবেন। প্রতি জেলায় জেলা কমান্ড্যান্ট যারা রয়েছেন তিনি এই বিডিবি মৌলিক প্রশিক্ষণ সার্টিফিকেট দিবেন। আর এটা নিয়ে আপনি যে কোনো সরকারি চাকরিতে 10% কোটা আপনি পাবেন, যে কোনো সরকারি চাকরিতে আপনি যদি যোগ্য হয়ে থাকেন। বিশেষ করে যারা ডিপার্টমেন্টে বা ডিফেন্সে যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তারা যদি ইয়া করে আরো বেশি তারা চেষ্টা করলে হয়তো পাবে, তাদের জন্য ফলাফলটা ভালো হবে। যেমন মনে করেন যে যারা আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার পদে বা পুলিশে ভর্তি দিচ্ছেন, তাদের জন্য এই আনসার বিডিবি কোটাটা রয়েছে। এমনকি যে কোনো ধরনের সরকারি চাকরিতে এই কোটাটা রয়েছে। তো আপনারা যারা এই কোটায় মানে করতে চান বা এই কোটায় ভর্তি হতে চান, তাদের জন্য 21 দিনের মৌলিক প্রশিক্ষণ করতে হবে আনসার বিডিবির। তাহলে আপনি বিডিবির 21 দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে যে সার্টিফিকেট বা সনদটা পাবেন, সেটা দিয়ে আপনি যে কোনো সরকারি চাকরিতে 10% কোটা ইয়া করতে পারবেন। তো এটা আর কি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম, কারণ আমি জিনিসটা চিন্তা করে দেখলাম যে আসলে অনেকে এই বিষয়টা আমরা জানি না, বা আমি নিজেও জানতাম না আগে। কারণ আমরা 21 দিন মৌলিক প্রশিক্ষণ শেষে যদি আমরা একটা কোটা পাই, আমাদের চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কারণ চাকরির বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা বা যে সিচুয়েশনে আমরা আছি চাকরির ক্ষেত্রে, বিশেষ করে চাকরিটা আমাদের কাছে সোনার হরিণের মতো হয়ে গেছে। মুক্তিযোদ্ধা কোটায়, প্রতিবন্ধী কোটায়, আরো নানান কোটা রয়েছে। সেখানে আমাদের কোটা ভিত্তিক হলে আমাদের ছোট ছোট আমাদের জন্য একটু সহজলভ্য হয়ে যায়, আমার মনে হয় এটা। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো যারা মানে আমাদের মনে হয় যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্বন্ধে যারা জানেন, হয়তো অনেকেই জানেন না, আমি নিজেই জানতাম না আগে, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানার পর আমার চ্যানেল থেকে আমি এটা শেয়ার করছি, উত্তরপ্রদেশ চ্যানেল থেকে। আর এই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিডিবি মৌলিক প্রশিক্ষণের জন্য যা যা সনদপত্র দরকার বা প্রয়োজনীয় যা যা দরকার, আমরা এটা পর্ব 2 আছে, পর্ব 2-তে নেক্সট পর্বে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন এসব ভিডিও করতে, তার জন্য আপনাকে একটা সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে। তো তার পর্ব 2-তে আমি বলবো যে কি করে এটা করতে হবে আর কি কি সনদপত্র প্রয়োজন আছে। তবে আমি মনে করি যে এখনো সরকারি চাকরি করেন না বা সরকারি চাকরির জন্য ওয়েট করেছেন যে সরকারি চাকরি করবেন, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 21 দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে, বিডিবি মৌলিক প্রশিক্ষণ শেষে আপনি এখানে 21 দিনের বিডিবি মৌলিক প্রশিক্ষণ হয়তো নিজ জেলায়, নিজ থানায়, বা এটা কর্তৃপক্ষের মানে মর্জি কোথায় করাবে, কিভাবে করাবে, এটা শেষে আপনি কিন্তু 10% কোটা পাচ্ছেন। এবং এই কোঠা, এই কোর্স করার পরে বা এই 21 দিনের যে মৌলিক প্রশিক্ষণ শেষে আপনি কিন্তু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য হিসাবে বিবেচিত হবেন। তো আমি আমার অনেক ভাইদের কাছে, অনেক বড় ভাইদের কাছে শুনেছি, তারা এবার অনেক চাকরি ইয়া করেছে, যে আগে বিডিবি মৌলিক প্রশিক্ষণ 21 দিনের করে তারপর চেষ্টা করেছে, মানে চাকরির জন্য অনেকের হয়ে গেছে, আমি দেখেছি, এরকম শুনেছি বড় ভাইদের কাছ থেকে। এই জন্য আপনাদের সবার সাথে শেয়ার করলাম জিনিসটা। যারা এটা করতে চান তাদের জন্য একটা বিশাল সুযোগ, যে সরকারি চাকরিতে একটা কোটা পাবেন আপনি। কারণ বর্তমান যে কম্পিটিশনের যে যুগটা, যে জেনারেশনটা আমাদের এখন আসছে, সেখানে আসলে সরকারি চাকরি এখন আপনারা নিজেরাই জানেন যে একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। তো আমি মানে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে 21 দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে আপনি অস্ত্র ট্রেনিং করাবে এখানে, বা বিভিন্ন শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় বিভিন্ন কার্যক্রম শেখাবে আপনাদের, যা আপনাদের বাস্তব জীবনে মানে খুবই প্রয়োজন। আর চাকরির ক্ষেত্রে তো রয়েছেই। আর বর্তমান চাকরিতে একটা কোঠা পাওয়া মানে অনেক কিছু, এটা আমি মনে করি, এটা আমার মতামত। যে আমি মনে করি সরকারি চাকরিতে একটা কোটা পাওয়া মানে অনেক কিছু। কারণ মানুষ এখন অনেক টাকা পয়সা দিয়েও মানে চাকরির কোনো ইয়া করতে পারছে না। আর দেশের যে বেকার সমস্যা, তার ভিতরে যদি আপনার ভালো কোনো, আপনি ভালো কোয়ালিফাইড হন, তার ভিতরে যদি একটা কোঠা থাকে, আমার মনে হয় যে আপনি চাকরিটা পেয়ে যাবেন। যে কোনো ধরনের সরকারি চাকরি আপনার মানে এটা আপনার সাথে মানে হবে হবে, আমার মনে হয় এটা, যে সবকিছু ঠিক থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ।
আর এর জন্য আপনাকে যে 21 দিনের করতে হবে, কোর্সটা করতে হবে। তার জন্য আপনাকে প্রথমে মানে পরবর্তীতেও আমি আলোচনা করব, তবে এর পূর্বে আমি কিছু আলোচনা করছি। যেমন এর জন্য আপনাকে যে নিকটস্থ আপনার জেলার বা থানার মানে আনসার বিডিবির যে কার্যালয় আছে ওইখানে গিয়ে আনসার বিডিবির কর্মকর্তা বা জেলা কমান্ডার মহোদয়ের সাথে আপনি কথা বলতে পারেন। তাদের নিয়োগ পদ্ধতি এটা আমার জানা মতে কিছুদিন পর পর হয়। এই আনসার বিডিবি নিয়োগটা বা ট্রেনিংটা কিছুদিন পর পর নিয়োগ হয় বিডিবিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সময়। এতে আপনার মানে অনেক বেনিফিট রয়েছে আমি মনে করি। এটা নিয়ে অনেক পরে অন্য একটা ভিডিওতে হয়তো আমি দীর্ঘ সময় আলোচনা করব। আর আপনাদের জন্য এটা খুবই মানে উপকারী আমি মনে করি। এটা যারা সরকারি চাকরি খুঁজতেছেন তারা যদি 21 দিনের একটা বেকার সময় পার করতেছেন, মনে করেন যে 21 দিনের একটা কোর্স করে রাখলেন, এতে আপনার কিন্তু অনেক আমি মনে করি অনেক লাভবান হবেন, আপনাদের অনেক ভালো হবে। তো আমি মনে করি এটা আপনাদের করা উচিত, মানে যারা সরকারি চাকরি করবেন। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আমি পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করবো এভাবে এটা কিভাবে করতে হবে বা করা যায়, আমি ডিটেলস বলবো। আসসালামু আলাইকুম।